উঠনো আসলাম, উঠনো থেকে উড়ুম চাঁদি ভাঙ্গিয়া আমার বাচ্চা উঠে পড়ছে। আচ্ছা আচ্ছা, মাটির তলে আধা গা নামাই গেছে গিয়া, বড় ফুয়ায় আর আমরা টানিয়া বা করছি আমার বাচ্চারে। আচ্ছা, এখন এই রুমও কয়জন আসলে? দুইজন, আমার বড় দুইও ছেলে উঠতো, আর এই রুমও আমরা উঠিছি। আর রুমও নিরাপত্তা নাই। হুরুতাইন কেউ আসেননি আপনারা? জি না, ইগর থাকেন? জি না, হুরুতা এরা আপনারা হুরুতাইন? জি না। ও আমার গুণ শিয়াল হুরু না। ভাই আসলাইনি? আচ্ছা, একটু কোন চাই কিতা হইছিল, মানে যে সময় বাঙ্গিয়া পড়ে আপনারা কই আসলা? আমরা সময় ঘুমো আসলাম। ঘুমা আসলা, এখন বাঙ্গিয়া পড়ার পরে কিতা হইছিল অবস্থা? পড়ার সময় তো বাদে মাটি পড়ছে আমার উপরে, বাদে আমার আব্বা আম্মাতে সবাই টানিয়ে বাড়ছে আমার মাটি পাওয়ার উপরে বলে গেছে? উপরে গেছে। আমার ভাই যেমন কইছেন আমার উপরে মাটি পড়ছে, সবাই আমার টানিয়ে বাড়ছে। ইয়া আল্লাহ, আল্লাহ হেফাজত করুক। এখন এই যে এই অবস্থায় আপনারা থাকাটা আসলে নিরাপদ মনে করেন? জি না, জি না, আমরা নিরাপদ না। ফজরের আজান বাদে। কোন দিন? আজকে আইস ফজর। আইনো রুমের ভিতরে কেউ আসলানি? রুমের ভিতরে আমার দুই ফুয়া আসলাম তো। দুই ফুয়া, মানে তারা থাকা অবস্থায় ভাঙ্গিয়া পড়ছে? টাকাও বলছে আমার ওইগুলো ঠেং গেছে কি মাটির তলে আমি টানিয়া বার করে দিয়ে দৌড়িয়া। ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ হেফাজত করছে। আমার বড় উঠিয়া দৌড়িয়া ডাক ফলাই যাওয়া আমার ভাই কইয়া দৌড়িয়া বার করছি, বার করিয়া বাদে তারা হরাইয়া তো বাদে মাঝে মাঝে হরাইছি। চাচা জানো নিবা? আমি হরাইছি। আচ্ছা আচ্ছা, এখন দেখলা দেখি অবস্থা, দেখি অবস্থা তো না, দেখিয়া তো এখন গেছে। আল্লাহ সাহায্য করছে, আল্লাহ যেটা হুরুতার কি অবস্থা আছিল আর বেটার কি অবস্থা আছিল, আল্লাহ সাহায্য করছেন। মানে আল্লাহ অবস্থা তো খারাপ আছে, তারা গরিব মানুষ, যারা আনি এখানে গরিব আল্লাহ সাহায্য করছেন। এই জন্য আমরা দেখি আর শুনিয়া আমরা বুঝলে আমরা খুব দুঃখ লাগে। আল্লাহ সাহায্য করছেন, তারা রান্না চাইছে সকল হুরুতা তারা মাটি চলে গেছে আল্লাহ করছেন। আল্লাহ সাহায্য করুক, আমরা দোয়া করি। এই যে পাহাড় আছে সেটা আসলে ধসে পড়ে, এই ধসে পড়া আসলে অব্যাহত রয়েছে। আপনারা জানেন গত 2 দিন ধরে যে টানা বৃষ্টি হচ্ছে, তার ফলে গোলাপগঞ্জ উপজেলার 7 নং লক্ষ্মণাব ইউনিয়নের নীলামপাড়া এলাকায় আমি অবস্থান করছি। এই এলাকার পাহাড় গুলা ধসে একদম বালি যেগুলো আছে পানি হয়ে যাচ্ছে। তো এর ফলে এখানে যে পিলার যে ধস সেটা আসলে অব্যাহত রয়েছে, এবং সবচেয়ে আশার কথা হচ্ছে এখনো পর্যন্ত আসলে আল্লাহর রহমতে কেউ মারা যায়নি, যেহেতু ঘটনাটি দিনেই ঘটেছে। তো এখানে বাড়িঘর যারা আছে তারা সাবধান ছিলেন বিধায় আসলে প্রাণহানি হ্রাস করা গেছে। তবে যে বিষয়টা আশঙ্কা করা হচ্ছে, অর্থাৎ এই যে টিলারের দোষ সেটা অব্যাহত থাকবে, যেহেতু বৃষ্টি এখনো জোরছে অজোর দাঁড়ায়। তো এই যারা যদি অব্যাহত থাকে, যেহেতু মাটি আসলে শিরা হয়ে গেছে, তো আসলে ভয়ঙ্কর একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে এই যে পাহাড়ের আশপাশে যারা বসবাস করেছেন তাদের ঘর আসলে কিছুক্ষণের মধ্যে আমরা আশঙ্কা করছি হয়তো মাটির নিচে নিমজ্জিত হবে। ও যে পানিটা, এটা কিন্তু কোনো রাস্তা দেখা যায় না, এখানে পানির কোনো রাস্তা নাই, কিন্তু পানি কিন্তু অলরেডি আর আপনারা দেখতে পারা। আর আমি আসলাম সকালে, আসলে আমার বাড়িতে আমি শুনছি যে আরেক জায়গা বোর পড়ছে, বিদায় আমি আইছি এখানে আমার চাচার বাড়ি। আমার চাচার গরো ভাই আর আমার চাচা নাই, তো তারা 2 ভাই তারা প্রবাসে তখন, আর আমি বাড়িতে আছি। আমি আইয়া দেখছি যে এরকম পরে আমি কিছুটা সামান করতে বাইর করছি। বাইর করার পরে বাইরে মানুষ উবা আছিল, তারা যে আরেকজন না পড়ে, যার কারণে আমি গোটে দৌড়াইয়া বাইরেছি। বাইর হওয়ার পরে ওই যে ও সাইডর ঠান্ডাটা পড়ার পরে আমরা গেছি গিয়া, পরে ও যে রাস্তাটা যার পানিটা যার, ও পানির রাস্তা করিয়া দিছি, ওদিকে পানি যার। আপাতত এখনো আমরা কোনো হাত দিতাম পারিয়েন না, কোনো কিছু করতাম পারিয়েন না। এই সাইডটা বর্তমানে ঝুঁকির মাঝে আছে, যার কারণে আমরা গরু কিছু করতাম পারিয়েন না। গরু সামান টামান অনেক বিষয় মানে ক্ষতি হয়েছে। এখন যেটা হওয়ার না, মানুষের ক্ষতি হয়েছে না, মানুষের ক্ষতি হয়েছে না, মানুষ সব গেছেন গিয়া হরিয়া। আমি আইসি হওয়ার পরে সব মানুষে হরাইয়া দিছি। ওখানে একটা জানালা আছে, জানালা ভাঙ্গিয়া কিছু সামান বাইর করিয়া দিছি। এই পর্যন্ত আছে, আর বর্তমানে এই অবস্থায় আছে। এলাকার নাম হইল নীলামপাড়া, লক্ষ্মণাবন্ধ ইউনিয়ন, নীলামপাড়া 2 নম্বর ওয়ার্ড, ওয়ার্ড নম্বর 2। বেশিরভাগই মানে ঝুঁকির মুখে থাকে সবসময়, মানে মাটি ভাঙ্গার একটা পদ্ধতি ফানিলামের। মাটি পানি হয়ে গেছে, সব বালু মাটি, তো যার কারণে পানি হয়ে গেছে। এখন তো এটা সব আল্লাহর হুকুম, আমরা তো আর কিছু করার মতো নাই। বাকিটা গরুর মালিক হইলো আমার চাচার গরু ভাই 2 জন,
তারা দুজন প্রবাসও তখন একজন বড়জন তখন সৌদি আর ছোটটা থাকে দুবাই।